তাপস রায় বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ক্যারিয়ার অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো ঘটনা। ও রাজনৈতিক ক্যারিয়ার অনেক কাল আগেই শেষ হয়ে গেছিল। তাপস রায় তো 2019-এ ক্যান্ডিডেট হতে চেয়েছিল, সিরিয়াসলি ক্যান্ডিডেট হতে চেয়েছিল। তখন তো তাপস রায়কে ক্যান্ডিডেট করা হয়নি, সুদীপদাকে দেওয়া হয়েছিল। তো তার জন্য তাপস রায় বেরিয়ে চলে গেছিল। এবং 2024-এও একটা বড় প্রশ্ন উঠেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে ওকে ক্যান্ডিডেট করা হওয়া উচিত নয়। যথেষ্ট বয়স হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না। তা সত্ত্বেও করেছিলেন, দিদি করেছিলেন তাই ক্যান্ডিডেট। তো দিদি ও এমন একটা ক্যান্ডিডেট যে প্রথম থেকে সবাইকার সঙ্গে গদ্দারিটাই করে, গদ্দারিটা করতে ভালোবাসে। আর ওই হুমায়ুন কবির বলেছে না ওকে, ও তো সাইকেল চুরি থেকে আরম্ভ করে গদ্দারিতে শেষ হয়েছে। সে হোক, যা ইচ্ছা হোক, ও হবে কি কাকলি ঘোষ দস্তিদার হবে কি শতাব্দী রায় হবে, সেই নিয়ে মারপিট চলছে, চলুক না। আমরা তো বললাম এখন ট্রাম্পের কাছে নিয়ে যাবে, এখন স্পেশাল ফ্লাইট দিয়ে ট্রাম্পের কাছে নিয়ে যাবে, ওখানে ডিনার খাওয়াবে বলেছে। এখানে তো কিছু করতে পারবে না। এখন 1.5-2 বছর তো নাচতে হবে, এদিক হয় এখানে নাচবে, ওখানে নাচবে, এখানে নাচবে, ওখানে নাচবে। 2 বছর পর টাইম লাইন শেষ। বাংলার মানুষ আর ভোট দিয়ে জেতাবে না, ওদের চিন্তা করার কিচ্ছু নেই। 1.5-2 বছর একটু লিপস্টিক ফিপস্টিক, কেউ ভালো লিপস্টিক মাখবে, ফেস পাউডার দেবে, সাজে কত সাজা গোজাটা বেড়ে গেছে দেখেছো 2-1 জনের। না আমার বলছি না, ঠিক আছে। যে বলেছিল যে এই যে সায়নী ঘোষ কি একটা গালাগাল দিয়েছিল শুভেন্দু অধিকারীকে, বলেছিল ওর নাম করলেই সারাদিন খারাপ হয়ে যাবে, সেও চলে যাচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে। যে আর কি করবে, শুধু বলছে যে তো কোনো কাজ নেই, কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্ট। আরে কনস্টিটুয়েন্সিটাই তো চিনলি না 2.5 বছরের, ভূগোলটাই তো জানলো না। এই যে খলিলুর রহমান, আবু তেহের, এরা যখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, আজকে শুভেন্দুর সঙ্গে দেখা করছে, প্রত্যেকবারই বলছে উন্নয়নের কথা। আরে কি উন্নয়নটা করবে সেটা? কখনো বলছি মসজিদ থেকে মাইক খোলা, কখনো বলছি ট্রাইব্যুনালের নাম বাদ করা, এইগুলো বলছি কারণ ওরা ভালো করে জানে। শোনো, ট্রাইব্যুনালটা সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে, এটা নরেন্দ্র মোদীও ঠিক করতে পারবে না, আর এটাও ঠিক করতে পারবে না। অ্যাপিল যা ফাইল করার, তাদের জন্য সুপ্রিম কোর্ট 15 দিন টাইম দিয়েছিল সেই সময়। সেই টাইম কবে পেরিয়ে গেছে, সেই টাইম লাইন কেউ চেঞ্জ করতে পারবে না। এসব নাটক করছে, এই দুজনের নাম বলে না, এরা দুজন নাটক করছে খুব। ঢুকতে পারছে না মুর্শিদাবাদে। ভাই সকাল থেকে আমার কাছে মুর্শিদাবাদে অনেক লোক এসেছিল, দাদা কবে যাবে করে। তো মুর্শিদাবাদে ঢুকতে পারছে না, বাড়ি থেকে বেরোতে পারছে না। অবস্থা ওদের খুব খারাপ, খুব খারাপ অবস্থা।